বন্ধুরা, ব্যবসা তো করবেন, কিন্তু কোন ব্যবসা করবেন, কোন ব্যবসা করলে আপনারা খুব সহজেই নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবেন, আপনাদের ব্যবসাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন, কোনোটাই আপনাদের কাছে স্বচ্ছ না। আপনারা অনেক ভিডিও দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ভিডিও দেখে আপনারা শেষ করে ফেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের কাছে সঠিক সন্ধানটা আসছে না যে কোন ব্যবসা করলে আপনারা ভালো মতন মার্কেটিং করে আপনাদের ব্যবসাটা একটা জায়গায় পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন ব্যবসায় কিন্তু প্রোডাক্ট বিক্রির ওপরেই লাভ নির্ভর করে, আর প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে আপনার প্রোডাক্টের গুণগত মানের ওপরে। আর এই গুণগত মানের জন্য কিন্তু আপনাদের ভালো মানের মেশিন কিনতে হবে। কিন্তু সেই ভালো মানের মেশিন আপনারা কি করে বুঝবেন, কোথা থেকে কিনবেন? আজকাল তো সবাই মেশিন বিক্রি করছে, ছোটোখাটো একটা কোনো কোম্পানি তারাও মেশিন বিক্রি করছে, আবার যারা ভালো মেশিন বানায় তারাও মেশিন বিক্রি করছে। তো কিভাবে আপনারা বুঝবেন ভালো মেশিন কোথায় পাবেন? তার জন্যই আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের ধানবাদে। সেখানে এসে পরিচয় হয়েছে একজন স্যারের সাথে। সেই স্যারের থেকে জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি বা এই ব্যবসাটি দেখার সুযোগ পায়। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমাদের এই কোম্পানিটার নাম হলো জিএসএমপিএল। আমরা ধানবাদে আছি। আর ফ্লাইএস ব্রিক মেশিন, পেপার ব্লক মেশিন, আরও কনস্ট্রাকশনের বহুতগুলো ইকুইপমেন্ট আমরা তৈরি করি, আর মেশিনও তৈরি করি। ঠিক আছে, যেটা আপনারা ইউটিউবে বহুত লোকে দেখেছেন, বহুত লোকে দেখেননি, কিন্তু এবারে বিশ্বরূপ স্যারের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। আর আপনাদেরকে নমস্কার আমাদের জিএসএমপিএলের দিকের থেকে। ঠিক আছে, তো স্যার আপনি এই আপনাদের এই প্ল্যানটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন? এইটা মোটামুটি আমাদের 10 বছর কমপ্লিট হয়ে এবারে 11 বছরে আমরা ঢুকলাম। ঠিক আছে, আর আমরা ফ্লাইএস মেশিন হোক চাহে পেপার ব্লক মেশিন হোক, কোনো মেশিনেই তৈরি করি, ছোট এবং অটোমেটিক या সেমি অটোমেটিক। সে মেশিনগুলোকে আমাদের চেষ্টা থাকে কি হেভি তৈরি করি, তাকে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর লোক চালাতে পারে আর ইনকাম করতে পারে। আচ্ছা আচ্ছা, তো স্যার আপনাদের এই প্রতিষ্ঠানে এই ভিডিও দেখে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান তো কিভাবে আসবে সেটা যদি একটু বলে দেন। এইটা আমাদের ঝাড়খণ্ডের ধানবাদ, এটা জেলা হলো। ঠিক আছে, আর আপনারা বাই রোড আমাদের এখানে আসতে পারেন। ধানবাদ আমাদের স্টেশন আছে, ওইখানেও আপনারা বাই ট্রেনে আসতে পারেন। ঠিক আছে, ওইখান থেকে আমাদের ছেলেরা যে পরেও নিয়ে আসবে, আপনারাও আসতে পারেন। আমাদের এইখানে রোডের ব্যবস্থা বহুত ভালো আছে। ঠিক আছে, তো ধানবাদে আপনারা যখনই আসতে পারবেন, আমাদের স্ক্রিনে যে নম্বরটা চলছে সেই নম্বরে কল করে আপনারা আমাদেরকে জানাতে পারেন কি আমরা আসতে চাই। মানে নম্বরে ফোন করলে আপনারা গাইড করে দেবেন, তাই তো? প্রথমে আমি বলি যে দর্শক বন্ধুরা অনেকেই ব্যবসা করতে চান, কিন্তু ভয় পাচ্ছেন যে ব্যবসা করতে গেলে যে তারা হয়তো ফেলিওর হয়ে যাবে, অথবা তাদের যে পুঁজিটা তারা লাগাচ্ছে সেই পুঁজিটা তুলতে পারবে না। তো সেই ব্যাপারে দর্শক বন্ধুদের আপনি একটু আমার বলে দিন, কীরকমভাবে ব্যবসাটা শুরু করলে তারা ঠিকঠাক করে ব্যবসাটা করতে পারবেন। দেখুন, যে ফ্লাইএস ব্রিক্সের বিজনেস হোক চাহে কোনো বিজনেস হোক, ঠিক আছে, আপনারা যদি সঠিক জানকারি যদি না তুলতে পারবেন আর তার আগুতেই যদি বিজনেসটাকে স্ট্যান্ড করতে খুঁজবেন, তো নিশ্চয়ই মানে ওইটার বহুতগুলো লুপ হোল থাকে। ওই লুপ হোলে যদি ওয়ার্কআউট না করে বিজনেসটাকে স্টার্ট করবে, তো আগে যখন বিজনেসটা স্টার্ট করে নেবে তখন কোথাও না কোথাও আপনি যে ফেসে যাবে, ফেসে নিয়ে নিজের প্রজেক্টটাকে ফেল করে দেবে। আচ্ছা, এই যে ফেসে যাওয়ার পরিমাণটা কেন হচ্ছে সেটা একটু যদি ফেসে যাওয়ার পরিমাণটা এই জন্য হচ্ছে কি, নলেজ যে বিজনেসটার প্রজেক্টের পুরা নলেজটা না গেইন করে নিয়ে কাজ করছে। কত ওয়ার্কিং ক্যাপিটাল চাই, কতটা জায়গা চাই আমাদের এরিয়াতে, যখনখানে আপনি ফ্লাইএস ব্রিক মেশিনের মেশিনটা প্রজেক্টটা বসাতে খুঁজছেন ওইখানে কি মার্কেট আছে, আমাদের এখানে যে র ম্যাটেরিয়াল আছে সে র ম্যাটেরিয়াল দিয়ে যে ব্রিক্সের সাইজটা বাজারে চলছে সেটা যদি তৈরি করা হয় তো ওইটাতে প্রফিট হবে ইয়া হবে না, কত টাকা প্রফিট হবে। ঠিক আছে, এই জিনিসগুলো বিনা জেনে শুনে প্রজেক্টগুলোকে লাগিয়ে দিচ্ছে আর লাগিয়ে নিয়ে ফেল হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে রিকোয়েস্ট করতে খুঁজছি, বিনা জানকারিতে
প্লান্ট লাগায়ও না, না তো কি হবে বাড়ির পুঁজিও শেষ হয়ে যাবে আর আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে চলে যাবেন। আচ্ছা, তো স্যার আমার দর্শক বন্ধুরা যারা নতুন ব্যবসা করতে আসছেন, ধরুন আপনার এই ভিডিও দেখে অথবা অন্য কোনো ভিডিও দেখে, তো তারা তো বুঝতে পারছেন না যে কোন জায়গার মেশিন ভালো হবে, কোন কোম্পানিতে গেলে আমাকে তারা গাইড করে দেবে। তো সেই ব্যাপারটা যদি দর্শক বন্ধুদের একটু ক্লিয়ার করে দেন। না দেখুন, মেশিনারি তো বহুত বড় পার্ট এইটাতে আছে, একদম क्योंकि একদম যে বি ব্যবসাতে ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট লাগে। হ্যাঁ স্যার, আমি এটা বলছি যে যদি প্রোডাক্ট বিক্রি, তো এই তো আমাদের বন্ধুদের লাভ হবে ব্যবসায়, কিন্তু সেই প্রোডাক্টটা ভালো হবে, সেই মেশিনটা ভালো হলে তবে প্রোডাক্টটা ভালো হবে। তো সেই ব্যাপারেই আমি বলছি দর্শক বন্ধুরা তো যারা নতুন তারা হয়তো কম পয়সায় মেশিন কেনা বা কম পয়সায় র মেটেরিয়ালের জন্য কোনো এমন কোনো জায়গায় পৌঁছে গেল যেখানে তারা মানে লস খেয়ে গেল বা সেখানে তারা প্রতারিত হলো। এই জায়গা থেকে দর্শক বন্ধুরা বাঁচবে কি করে, বাঁচার উপায়টা একটু আপনি যদি বলে দেন। দেখুন, ফ্লাই অ্যাশ ব্রিক্সের বিজনেস যদি করতে চান, ঠিক আছে, তো বহুতগুলো প্যারামিটার আছে, সেটাতে ওয়ার্কআউট করুন, তারপরে মেশিনগুলোর উপরে ওয়ার্কআউট করুন, আর তারপরে আপনি ফ্লাই অ্যাশ ব্রিক্সের প্রজেক্টটাকে এস্টাবলিশ করার ভাবুন। ওর আগে যদি ভাববেন বিনা জানকারি বিনা নলেজে, তো ফেলিওর করার চান্সেস 100% থাকবে। ঠিক আছে, প্যারামিটারে কী আছে সবার থেকে আগু আপনি দেখুন আপনাদের এরিয়াতে র মেটেরিয়ালের কস্ট কী আছে, একটা ব্রিক্সকে তৈরি করে কত টাকা ল্যান্ডিং কস্ট হচ্ছে, আর মার্কেটে বিকে 1 টাকা 1.5 টাকা 2 টাকা প্রফিট হচ্ছে কি না হচ্ছে ওইটা জেনে নেন। তারপরে আপনি এই দেখুন কি টোটাল যদি ছোট একটা প্রজেক্ট বসাতে হয় তো ওইটাতে একটা জায়গা লাগে 6000-7000 স্কোয়ার ফিট, একটা শেড লাগে ছোট্ট পাড়া, ঠিক আছে, তারপরে মেশিনারি লাগে, বোরিং আছে, বিজলি আছে, র মেটেরিয়াল আছে, আর একটা স্টোর রুম চাই সিমেন্টের জন্য, ঠিক আছে, এতগুলো জিনিস চাই। আপনি এতগুলো যখন জিনিস করবেন ইনক্লুডিং মেশিন অ্যান্ড র মেটেরিয়াল, ঠিক আছে, তখন আপনাদের 10 থেকে 12 লাখ টাকা ছোট একটা প্রজেক্ট যদি আপনারা এস্টাবলিশ করুন তো লাগবে। ঠিক আছে, আর বহুত বন্ধুরা আমি দেখছি কি ছোট ছোট মেশিন ইউটিউবে দেখে নিচ্ছে, ওগুলা বসিয়ে নিচ্ছে। ইটের ব্যবসা ধারের ব্যবসা, এইটা বুঝে নেন। ঠিক আছে, তো পুঁজি লিকুইড চাই প্ল্যান্ট এস্টাবলিশ হওয়ার পরও। ঠিক আছে, আচ্ছা 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 স্যার, আপনি বললেন তো 10-12 লাখ টাকা মোটামুটি নিয়ে একটা ছোট প্ল্যান করা যেতে পারে। তাহলে এই যে লিকুইড বললেন, এই লিকুইড পুঁজিটা আরও কত রাখতে হবে আমার দর্শক বন্ধুদের? দেখুন, মোটামুটি প্ল্যান্টটাকে টোটাল এস্টাবলিশ করতে গেলে শেড, বিজলি, সিমেন্টের গোদাম, তারপরে আপনার বোরিং আছে, এই সব করতে করতে মেশিনকে ইনক্লুডিং নিয়ে 7 থেকে 8 লাখ টাকা টোটাল টোটাল খরচা হবে। টোটাল খরচা, তারপরে কমসে কম 1 মাসের পুঁজি আপনাকে রাখতে হবে। ঠিক আছে, আর হয়তো 2 মাসের রাখুন, 3 মাসের রাখুন, 4 মাসের রাখুন, যতটা রাখতে পারবে যতটা রাখবে। চুকি কি আছে, ব্রিক্সের বিজনেস ধারের বিজনেস হয়, আর মার্কেটে বড় বড় বিজনেসম্যান আসছে আর ওরা ধার দিবার ক্যাপাসিটি রাখে আর বাল্কে র মেটেরিয়ালও কেনার ক্যাপাসিটি রাখে। তো আপনারা যখনই করবেন তো এইটুকু পুঁজিটা রাখুন, আর তারপরে কোয়ালিটি ব্রিক্সটাকে বানান। ঠিক আছে, কোয়ালিটিটা ঠিক রাখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা বলুন, আমার দর্শক বন্ধুদের জন্য একটু উপকার করুন। যদি আমার দর্শক বন্ধুরা যারা নতুন ব্রিক্স মানে নতুন এই ব্রিক্স তৈরি করতে চাইছেন, ফ্লাই অ্যাশ ব্রিক্স, যদি আপনার কাছে আসে, তাহলে কি আপনি তাদের সম্পূর্ণ গাইড করে দেবেন? না দেখুন, এখন বিশ্বরূপ স্যার এসেছেন কলকাতা থেকে আমাদের এখানে, ঠিক আছে, নিজের ভিউয়ারকে বহুতগুলা জিনিস উনি চাচ্ছেন কি জানকারি, যেমন ফ্লাই অ্যাশ ব্রিক্সের ইসে হয় যারা প্রজেক্ট করতে খুঁজছে দর্শক বন্ধুদের, একদম ঠিক আছে, একদম। তো আমি এইটাই বলার আছে কি জলদি করার কোনো দরকার নেই। 2 মাস, 1 মাস, 4 মাস যদি জানকারি কালেক্ট করবার জন্য সময় লাগে তো লাগান, কিন্তু জলদিবাজি করে নিয়ে ইউটিউবে দেখে নিলেন কি 1 লাখ টাকাতে মেশিন আসছে, করে নিয়ে 50,000 1 লাখ টাকা, ওগুলা করুন না। টোটাল জানকারি কালেক্ট করুন, তারপরে ভাববেন কি প্ল্যান্টটা নিজের এরিয়াতে লাগাতে হয় আর না হয়।
এই জিনিসটা ধ্যানে রাখুন। কেন আমি যেরকম এখন বাজারে দেখছি বহু ছোট গরিব মানুষরা, স্টুডেন্টরা বাড়ির টাকা নিয়ে বিজনেস যে আছে করে নিয়েছে, তারপরে যে মাঝে ফেসে গেছে, আর ওনাদের বাড়ির যে পুঁজিটা ছিল, ওদের যে সেভিংটা ছিল, সেও মানে খতম হয়ে গেল। হ্যাঁ সেটাই, মাঝখানে আর চালাতে পারছে না, শেষকালে ওই মেশিন বাড়িতে। বহুতগুলা যারা স্টার্ট আপ করছে না ওদিকে এইটাও মানে ইয়ে নেই কি কোন মেশিনটা লাগাতে হবে, কোন মেশিনটাতে কোয়ালিটি দেয়, কোন মেশিনটা হালকা মেশিন। চুকি দুটা মেশিন এখন মার্কেটে আছে, একটা লাইট মেশিনারি আর একটা হেভি মেশিনারি। তো ফ্লাইএস ব্রিক্স এর বিজনেসে লাইট মেশিনারি আপনার বিজনেসকে লস দেবে। আচ্ছা হ্যাঁ, তো বন্ধুরা আপনারা মোটামুটি স্যারের কথা শুনে বুঝতে পারছেন যে আপনারা তাড়াহুড়ো করে ব্যবসা শুরু করবেন না, আপনারা সময় নিন, আরও বেশি মার্কেট রিসার্চ সময় নিন। না তারপরে দরকার হলে আমাদের যে স্ক্রিনে নম্বরটা চলছে ওইটাতে আপনারা ফোন করে সম্পূর্ণ জানকারি রাখুন। হয়তো আমরা কাছে আছি, আমাদের কাছে এসে নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ডিসকাশন করুন। সারা ডিসকাশন করে নিয়ে তারপরে ভাবুন কি ফ্লাইএস ব্রিক্সের প্ল্যানটা বসাতে হয় আর না হয়। ঠিক আছে, তাহলে স্যার আপনি কথা দিচ্ছেন আমার যে ভিউয়ার্সরা আছে তারা যদি ফ্লাইএস ব্রিক্সের ব্যবসা করার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে, তাহলে আপনি মোটামুটি সমস্ত দিক দিয়ে টোটাল গাইড করে দেবো, তারপরে ডিসাইড করুক। টাইম লেগ তারপরে ডিসাইড। কোনো মানে ভিডিও দেখে নিয়ে আর কুলে লাগিয়ে নিল কি মাসে 70,000 টাকা 1 লাখ টাকা ইনকাম হচ্ছে, আর ওই সে যেও না। বাড়ির পুঁজিকে সেফ রাখো, চूंकि মা বাবাতে বহুত মেহনত থেকে টাকা কামিয়ে নিয়ে বাড়িতে সেভিং করে রেখেছে, সে টাকাটার উপরে ধ্যান দাও। তো স্যার আমার কোনো দর্শক বন্ধুরা যদি ব্যবসা করতে চান আপনার কাছে তো আসলে আপনি গাইড করে দেবেন, তাও এই ভিডিওটা করার উদ্দেশ্য তারা মোটামুটি একটা প্রথমেই আপনার কাছে আসার আগে একটা ধারণা পান যে আপনার কাছে সবথেকে কম দামের মেশিন কি আছে এবং তার দামটা কি এবং তাতে কত ধরনের মানে কত পিস ইট বিক্রি মানে ইট তৈরি হবে সেটা যদি একটু বলে দেন। দেখুন আমাদের কাছে যে মেশিনটা আছে 2,99,000 থেকে শুরু আছে মেশিনটা, ছোট মেশিন। ঠিক আছে, আর আমাদের এখানে বেশি বড় অটোমেটিক মেশিনে আমরা তৈরি করি 10 ইট 12 ইট 15 ইট 18 ইট। ঠিক আছে, কিন্তু ছোট যারা বিজনেসম্যান আছে ওদের জন্য 2,99,000 থেকে মেশিন স্টার্ট আছে, আর তারপরে 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে, 4-5টা মডেল আছে, ওইটার মধ্যে একটা নিয়ে বিজনেস করতে পারে। এই যে আপনি 3 লাখ টাকার মেশিনের কথা বললেন, সেটায় কত পিস ইট তৈরি হয় এবং ঘন্টায় তার প্রোডাকশন কত? মানে 2,500 ইট দিন ভরেও উনি তৈরি করতে পারে না, 3টা ম্যান পাওয়ারও এটাতে লাগে। স্যার তাহলে আমি যেটা বলতে চাইছি যে একটা প্রেসারে কত পিস ইট তৈরি হয়? দেখুন সাইজের উপর ডিপেন্ড করে 2 পিস ইয়া 3 পিস। পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি বা আসাম নিয়ে কথা বলছি, যেহেতু আমার বন্ধুরা বাংলায় এই ভিডিওটা দেখছেন, তো এই পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরাতে এই ব্যবসার ডিমান্ড কতটা, যেহেতু আপনি এই লাইনে প্রায় 9 বছর 10 বছর ধরে আছেন, আপনি বলতে পারবেন? দেখুন পশ্চিমবঙ্গ হো চাহে তো অন্য স্টেট হো, ঠিক আছে, যেরকম গভর্নমেন্টে রেড ব্রিক্সের উপরে ইয়ে করেছে, ঠিক আছে, তো বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, মানে মাটি খোঁড়া বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছে। তো ফিউচার এই বিজনেসের বহুত ভালো আছে, মানে ফিউচারে ইট বলতে গেলে ফ্লাইএস ব্রিক্স, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বিজনেসটাকে ভালো করে মানুষে করতে পারছে না, ল্যাক অফ নলেজের জন্য। কিছু মানুষরা বহুত জলদিবাজি করে দিচ্ছে প্ল্যানটাকে এস্টাবলিশ করার জন্য, তাড়াতাড়ি ব্যবসা করে দিচ্ছে বিনা কিছু জানকারি নিয়ে। তো এই জিনিসগুলো যেমন না করে, ঠিক আছে, একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে আগে বিজনেসের ইয়া প্রজেক্টের লুপ হোল গেলে জেনে নিতে হবে। আচ্ছা, আপনি বললেন সারাদিনে 2,000 থেকে 2,500, 2,000 থেকে 2,500 ইট তৈরি হয়। হ্যাঁ, তো আমার দর্শক বন্ধুরা যদি এই 2 থেকে 2,500 ইট প্রত্যেক দিন বিক্রি করতে পারেন, হ্যাঁ, তাহলে তাদের লাভের পরিমাণটা কত হবে? লাভের পরিমাণটা র মেটেরিয়াল উপরে ডিপেন্ড করে। আলাদা আলাদা এরিয়াতে কোথাও আপনি 1 টাকাও প্রফিট পাবেন, কোথাও 2 টাকাও পাবেন, কোথাও 1.5 টাকাও পাবেন। তো ওইখানকার রেড ব্রিক্সের রেট আর ডিপেন্ড করে ওইখানে যে অ্যাভেলেবল র মেটেরিয়ালটা আছে ওইটার উপরে প্রফিট ডিপেন্ড করে। সব এরিয়াতে এক পারা প্রফিট পাওয়া যায় না, এইটা ভেবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম প্রফিট হতে পারে, বিভিন্ন রকম ইটের দাম। হ্যাঁ হ্যাঁ দাম। হ্যাঁ আচ্ছা স্যার, আমার কোন বন্ধুরা এই ব্যবসাটা ভালো করতে পারবে, মানে কোন জায়গার বন্ধুরা এই ফ্লাইএস ব্রিক্সের ব্যবসাটা খুব ভালো করতে পারবে?
দেখুন জনখানে র মেটেরিয়াল আমি সেটাই বলছি, কারণ সব জায়গায় তো সব ব্যবসা চলবে না। রেট যদি আপনার ওইখানে ঠিকঠাক আছে, আর ফ্লাইএস পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যদি কাছে আছে 100-200 কিলোমিটার দূরে আছে, তো আপনারা ইজিলি এই বিজনেসটাকে করতে পারবেন, না প্রফিটও করতে পারবেন। ঠিক আছে, মানে কোনো বিজনেসকে যদি করুন ভালো করে যদি জানকারি রাখবেন, তো এই বিজনেসটা 10 বছর 15 বছর আপনারা করতে পারবেন, এইটা ভেবে নেন। তো জানকারি রাখুন কি কোন মেশিনটা, যেরকম আমি এখন বললাম ছোট মেশিনটা ম্যান পাওয়ারের হিসাবে সেটা বহুত ভালো। আচ্ছা, ঠিক আছে, মাত্র 3 জনে হয়ে যাবে। তো ম্যান পাওয়ার কস্টটাকেও দেখতে হবে, আলাদা আলাদা স্টেটে, আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ম্যান পাওয়ার কস্ট আছে। ঠিক আছে, সব জিনিসগুলোকে জেনে নিতে হবে। তারপরে কোন মেশিনটা লাগাতে গেলে আমাকে ইনফ্রাস্ট্রাকচার কস্ট কম লাগবে, চूंकि মেশিন লাগালে হবে না, ইনফ্রাস্ট্রাকচার কস্টও লাগে। ঠিক আছে, এইগুলো ধ্যান দিতে হবে। তারপরে আমি যে প্রোডাকশনটা করব সেটা বাজারে কতটা ডিমান্ড আছে, ডিমান্ডের উপরে আপনাদের এখানে 3000 যদি সেলিং আছে দিনভরে ইটের, আর আপনি বসিয়ে নিলেন 15,000, 20,000, 30,000, তো প্রজেক্টের কস্টটা তো বেড়ে গেল। তো প্রজেক্ট যখন কস্ট বেড়ে যাবে তো 5 বছর 6 বছর লেগে যাবে আপনাকে প্রজেক্ট কস্টটা বার করতে গেলে। বন্ধুরা, আজকে স্যার যে কথাগুলো বলছেন আমার মনে হয় না যে এই কথাগুলো আপনারা এর আগে কোনো ভিডিওতে শুনেছেন বা দেখেছেন। এই যে একটা ভালো কথা, খুব ভালো কথা বললো, যেটা আমি মোটামুটি দীর্ঘ 5 বছর ধরে এই আপনাদের কাছে ভিডিও উপহার দিয়ে আসছি, বিভিন্ন ব্যবসার আইডিয়ার ভিডিও। কোনো জায়গায় শুনিনি যে আপনি আপনার ডিমান্ড অনুযায়ী প্ল্যান্ট তৈরি করুন। আজকে স্যার বললেন আপনার ওখানে ইটের যা ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী। আরেকটা জিনিস বলছি বিশ্বরূপ স্যার, কি যদি আপনি না করেন তো ফেলিওর 100% করবেন। চूंकि যদি আপনি অটোমেটিক মেশিন তৈরি বসালেন, ঠিক আছে, 35 লাখ 40 লাখ টাকা চলে যাবে, আর আপনি মাসে 50,000 টাকা কামালে আপনি সাকসেস করবেন না। ঠিক আছে, তো এরিয়া টু এরিয়া ভ্যারি করে কি কোন মেশিনটা বসাতে হবে এখন ইনিশিয়াল স্টেজে, আর পরে কোন মেশিনটা বসাতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, চूंकि আমি ম্যানুফ্যাকচারার বহুত সময় থেকে কাজ করছি এই লাইনে। ঠিক আছে, তো বহুতগুলো জিনিস আমরা গ্রাউন্ড জিরো জানি। ঠিক আছে, আর আমি চাই কি যে মানুষ ফ্লাইএস ব্রিক্সের বিজনেস করতে খুঁজছেন তারা সঠিক জানকারিটা রাখুক, তারপরে নিজে ডিসাইড করুক কি বিজনেস করতে হবে কি করতে হবে না। আমাদের কোনো অর্ডার উঠাবার জলদিবাজি থাকে না, এই জন্য কি আমরা পুরানো আছি, ভালো মেশিন তৈরি করি, অর্ডার আমাদের কাছে ঢের আছে থাকে, ওই জন্য আমাদের কোনো ইয়ে নাই আছে কি ভাই আপনি আজকে কল করলেন কালকে মেশিন, আপনি 1.5 বছর লাগান 1 বছর লাগান, যতবার আমাদের এখানে আসবে ততবার আপনাকে সম্পূর্ণ জানকারি দেবো। আর যে জিনিসের ডিসকাশন করতে খুঁজবে সেই জিনিসের বারেতে আপনাকে একবার না আপনি 5 বার 6 বার যতবার চাইবেন আমি আপনাকে গাইড করব। সেই জন্যই আপনাকে বললাম আমার যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা শুরু করতে চাইছে আপনার সঙ্গে যদি যোগাযোগ করে, আপনি আরেকটা জিনিস বলছি এখন এটাতে অ্যাড করতে খুঁজছি, আপনাদের ছোট বিজনেসম্যান যারা বন্ধুরা আছে বিজনেস করতে খুঁজছে ফ্লাইস ব্রিক্সের, ঠিক আছে, আমাদের কাছে একটা আমরা এরকম মেশিন তৈরি করেছি, যদি আপনাদের আশেপাশে 3 ফেজ লাইন নেই ইয়া লাইনের অসুবিধে আছে তো সেটাতে 400 গ্রাম ডিজেল দিয়ে নিয়ে আপনি 1 ঘন্টা মেশিনটাকে চালাতে পারুন। আর তারপরে ওয়ার ট্রান্সপোর্টিংও ফ্রি আছে আমাদের এখানে, ছোট কোনো মেশিন নেন ওয়ার ট্রান্সপোর্টিং আপনাদের বাড়ি পর্যন্ত ফ্রি আছে। আপনাকে বলে দিল, আপনাদের দর্শক বন্ধুরা যারাও দেখছে এই ভিডিওটা ওনাদের জন্য ট্রান্সপোর্টিং ফ্রি আছে পুরো পশ্চিমবঙ্গতে। ঠিক আছে, ছোট বিজনেসম্যানের জন্য। আর যে 400 গ্রাম ডিজেলে 1 ঘন্টা চলে মেশিনটা, সেই মেশিনটা নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন, আর কোয়ালিটি ব্রিক্স দেয়, এটা গ্যারেন্টি। আচ্ছা, তো স্যার এই 400 গ্রাম ডিজেলের কথা যখন বললেন তখন একটা কারেন্টের ব্যাপার চলে আসছে, তো আপনাদের এই মেশিনগুলো চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ লাগবে? দেখুন বড় মেশিন হোক চাই ছোট মেশিন হোক 3 ফেজ লাইন লাগে, 440 যাকে বলে, কিন্তু 220 তো মেশিন তৈরি হয়, কিন্তু ছোট গেলে বড় মেশিন গেলে 220-তে তৈরি হয় না। ঠিক আছে, ওই বিজলির প্রবলেম বহুতগুলো ডিস্ট্রিক্টে আছে, তো ওইটা দেখে নিই, ইয়া গ্রামীণ ক্ষেত্রে আছে জনগুলো, তো ওইটা দেখে নিয়ে আমরা একটা 400 গ্রাম ডিজেলে 1 ঘন্টা চলে, আর 300, 350, 350 ব্রিক্স পার আওয়ার ওয়ার ক্যাপাসিটি আছে। আচ্ছা, ঠিক আছে, তো ছোট ব্যবসায় যারা করতে খুঁজছেন ওদের জন্য ওই মেশিনটা যে আছে বেস্ট হবে। আপনারা যদি ওইটার জানকারি করতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরটা থেকে ফোন করলে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আরেকটা জিনিস
100% ওয়ারেন্টি আমাদের আছে ছোট বন্ধুদের জন্য যারা আমাদের মেশিন খুলে কিনতে চাইবেন। কত ঠিক আছে? বছরের জন্য? 1 বছর পুরো। হ্যাঁ স্যার, আমাকে আপনি এমন কোনো আপনাদের প্ল্যান্টে নিয়ে যেতে পারবেন যেখানে আপনাদের কাছ থেকে মেশিন নিয়েছেন, তারা ইট তৈরি করছে, তাহলে দর্শক বন্ধুদেরও একটু দেখিয়ে দিতে দেখুন, পারবো। আজকে বিশ্বরূপ স্যার আপনি এসেছেন, আপনি প্ল্যান্টে চলে যান, আমাদের এখানে আমাদের স্টাফ আছে যারা কাজ এখানে করে আমাদের, ঠিক আছে? আপনি ওনাদিকে নিয়ে প্ল্যান্টে চলে যান, 9 বছর 10 বছরের প্ল্যান্টে যান, নতুন প্ল্যান্টে যাওয়া দরকার নেই। আচ্ছা। আর ওইখানে যে নিয়ে আপনাদের যারাও ভিডিওটা দেখছেন, ঠিক আছে, ওনাদিকে দেখান কি 9 বছর 10 বছর ধরে কি করে প্ল্যান্ট লোক চালাচ্ছে আর আমি কীরকম গাইড করেছি, তবে আজ ওনারা সাকসেস করেছে। একদম। প্ল্যান্টটা কিভাবে চালাচ্ছে না, ওইখানে যে মানুষ আছে ইয়া তো ওইখানে যারা সুপারভাইজার আছে ওনাকে জিজ্ঞেস করুন, ওনারা আপনাকে টোটাল জানকারি দেবে, যেটা আপনি শেয়ার করুন আপনাদের যারা আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি স্যার যেখানে বলেছিল ইকো গ্রিন ফ্লাই অ্যাশ ব্রিক্স যে কোম্পানিতে, সেখানে দীর্ঘ নাকি 9 বছর ধরে এই মেশিন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মেশিন লাগিয়ে মানে বিজনেস করছে। তো এইখানকারই এই কারখানার এই প্ল্যান্টের সুপারভাইজারের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে। সুপারভাইজার দাদার সঙ্গে আমি জেনে নেবো ওনারা কত টাকা ঠিক প্রফিট করছেন, ডেলি কত ইট বানাতে পারছেন, কতজন লেবার নিয়ে এই কাজটা করছেন, এবং কত টাকা মানে 9 বছর আগে এই মেশিনটার দাম কত পড়েছিল। তো আপনারা এই কোম্পানিটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা তো আমার 9 বছর হয়ে গেল। 9 থেকে 10 বছর হয়ে গেল। আচ্ছা, তো আপনারা এই মেশিনটা কোথা থেকে নিয়েছেন? আমরা জিএসএমপিএল থেকে নিয়েছিলাম। আচ্ছা, এই কাছেই তো? হ্যাঁ, কাছেই আমাদের। আচ্ছা, তো মোটামুটি আপনারা এই মেশিনটা বর্তমানে 9 বছর ধরেই একই মেশিনে কাজ করছেন? হ্যাঁ, একই মেশিনে কাজ করছি। আচ্ছা, কোনো রকম ট্রাভেল কিছু দেয় না? কোনো রকম ট্রাভেল নেই। কোনো সমস্যা হলে, যদি ছোটখাটো কোনো সমস্যা হয়, ফোন করলাম তো আইসে কোনো সার্ভিস করে দিলাম। সার্ভিস করে দেয়? কোনো প্রবলেম নেই, সার্ভিস করে দেয়। হ্যাঁ, একদম একদম সঙ্গে সঙ্গে এসে সার্ভিস করে দিলাম। যেহেতু কাছাকাছি হচ্ছে, সঙ্গে সঙ্গে এসে সার্ভিস করে দেওয়াটা ঠিকই আছে। তো মোটামুটি আপনারা রেগুলার এই মেশিন থেকে কতগুলো ইট তৈরি করছেন? রেগুলার আমাদের 9 থেকে 10,000 ইট তৈরি হয় প্রতিদিন। আচ্ছা, এই মেশিনটা কত ব্রিক্সের মেশিন? এটা 6 ব্রিক্সের মেশিন হলো। 6 ব্রিক্সের মেশিন। আচ্ছা, আপনারা যখন 8 থেকে 9 বছর আগে এই মেশিনটা কিনেছিলেন, মোটামুটি শুধু মেশিনটার দাম কত পড়েছিল? 17 থেকে 18 লাখ পড়েছিল তখন। 17 থেকে 18 লাখ। বেশ অনেকটাই অ্যামাউন্ট এটা। হ্যাঁ, তো অনেকটা যখন অ্যামাউন্ট, এর লাভটাও অনেকটা হওয়া উচিত তো নাকি? হ্যাঁ, লাভ তো অনেকটা আছে তোমার। তো কত টাকা লাভ দর্শক বন্ধুদের একটু যদি বলে দেন। দেখলা মানে প্রত্যেকটা ব্রিক্সে 1 টাকা করে লাভ আছে তোমার। আচ্ছা, হ্যাঁ, তো আমার 10,000 ব্রিক্স বোনা আছে, তো 10,000 টাকা ডেলি তোমার লাভ আছে। মানে আপনার এখানে কত করে ব্রিক্স রেগুলার বেরিয়ে যায়? রেগুলার আমার 10,000 ব্রিক্স রেগুলার বনে। ঠিক আছে, তৈরি হয় তো 10,000 বললেন, কিন্তু মানে বিক্রি হয় মানে বেরিয়ে যায় কত করে? বিক্রি তোমার কোনো মাসে কোনো দিনে 10,000 হচ্ছে, কোনো দিন 15,000 হয়ে যাচ্ছে, কোনো দিন 8,000 হয়ে যাচ্ছে। মানে মাসে মানে চলে যদি রাউন্ড ফিগার মারবে তো 3 লাখ মাল বিক্রি হয়ে যাচ্ছে। মানে 3 লাখ টাকার মানে 3 লাখ প্রফিট হচ্ছে, না 3 লাখ মাল বিক্রি হচ্ছে? হ্যাঁ, 3 লাখ টাকায় 3 লাখ মালে 3 লাখ টাকা 1 টাকা করে প্রফিট। 1 টাকা করে প্রফিট হচ্ছে, মানে 3 লাখ টাকা বিক্রি আপনার প্রফিট হচ্ছে। আচ্ছা, এই প্রফিটটা কি আপনাদের লেবার খরচ, তারপরে যে কারেন্ট খরচ, প্লাস যে আপনারা নিয়ে আসছেন ফ্লাই অ্যাশ, হ্যাঁ, স্টোন ডাস্ট, এই সমস্ত খরচগুলো বাদ দিয়ে হচ্ছে না? এগুলো খরচগুলো নিয়ে, এই খরচগুলো বাদ দিয়েছে। ইলেকট্রিক হয়ে গেল, লেবার কস্ট হয়ে গেল, ডাস্ট হয়ে গেল, ফ্লাইস হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, ট্রান্সপোর্টিং হয়ে গেল। আচ্ছা, এই মেশিনটা সবকিছু বাদ দিয়ে আপনি 1 টাকা করে প্রত্যেক ইটে প্রফিট পাচ্ছেন, আর রেগুলার বেসিসে গড়ে 10,000 ইট আপনার বেরিয়ে যাচ্ছে, মাসে 3 লাখ ইট বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই মেশিনটা চালাতে আপনি তো সুপারভাইজার, আপনার সঙ্গে আর কজন মানে ভাইরা রয়েছেন যারা কাজ করছেন? 11 জন রয়েছে। আপনাকে নিয়ে না আপনাকে ছেড়ে? না, আমাকে ছেড়ে কিনে, মানে টোটাল আপনাকে নিয়ে 12 জন কাজ করছে। এই 12 জন মানে শ্রমিক বন্ধুদের টাকা পয়সা মিটিয়েও মোটামুটি 3 লাখ টাকা মাসে লাভ হচ্ছে। 3 লাখ টাকা মাসে। আচ্ছা, তো বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন যে সঠিক জায়গা থেকে সঠিক মেশিন যদি নেন, আর সঠিক যদি কাঁচামাল র মেটেরিয়াল যদি আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন, এবং ব্যবসা সম্পর্কে ব্যবসা শুরুর আগে থেকে যদি রিসার্চ করেন, তাহলে অবশ্যই আপনাদের ব্যবসায় একটা সফলতা আসবে। আর না হলে কিন্তু সেই ব্যবসায় সফলতার সুযোগ কম আসবে। সেটা স্যারের মুখ থেকে শুনে নিয়েছেন, প্লাস আমাদের সামনে যে দাদা বলছেন, যারা একদম নিজে ইট তৈরি করেন,
তারাও বলছেন তারা তো রীতিমতো 9 বছর ধরে এই ব্যবসাটা করছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। যদি এছাড়াও আপনাদের কোনো রকম তথ্যর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও এই সমস্ত ব্যবসা সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, ব্যবসা শুরুর আগে কিন্তু ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে, সেটা স্যারও বলেছে এবং আমিও বলছি। ব্যবসা শুরুর আগে কিন্তু ভালোভাবে মার্কেট রিসার্চ করুন। ব্যবসার প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির যেমন প্রয়োজন, প্রোডাক্টের গুণগত মানের যেমন প্রয়োজন, সেরকম গুণগত প্রোডাক্ট তৈরি করতে আপনাদের গুণগত মেশিনের প্রয়োজন। আর সেই মেশিন আপনারা কোথায় পাবেন সেটা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।